ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সলিউশনস। তো ফ্রেন্ডস, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে আরেকটি দুর্দান্ত হেলথ সাপ্লিমেন্ট প্রোডাক্টের রিভিউ দিতে। তো আজকে আমি নিউট্রিলাইটের ভিটামিন ডি প্লাসের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। শরীরের অত্যন্ত প্রয়োজনীয় একটি খাদ্য উপাদানের নাম কিন্তু ভিটামিন ডি। কিন্তু বর্তমানে ভারতবর্ষে প্রায় 80 থেকে 90% মানুষ কিন্তু ভিটামিন ডির অভাবজনিত সমস্যায় ভুগছে। ভিটামিন ডির অভাবে কি হতে পারে প্রথমে একটু সেই বিষয়ে বলে নিই। ভিটামিন ডির অভাবে কিন্তু মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভিটামিন ডির অভাবে হাড়ের ক্ষয় বৃদ্ধি পায়, কারণ ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের শোষণটা কয়েক মাত্রায় বাড়িয়ে দেয়। তাই ভিটামিন ডির অভাব যদি থাকে শরীরে, তাহলে ক্যালসিয়ামের শোষণটাও কিন্তু হয় না, তার ফলে হাড়ের ক্ষয় বৃদ্ধি পেতে শুরু করে। ভিটামিন ডির অভাবে কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ে যায়। ভিটামিন ডির অভাবে দাঁতের সমস্যা হয়। ভিটামিন ডি কিন্তু রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। তাই ভিটামিন ডির অভাবে কিন্তু ব্লাড সুগার অনেকটাই বেড়ে যায়। ভিটামিন ডি হৃদরোগের ঝুঁকিটাও কমায়। ভিটামিন ডি কিন্তু শিশুদের রিকেট রোগের সমস্যায় পড়তে হয়। ভিটামিন ডির ঘাটতি কেন হয়? ভিটামিন ডি আমরা প্রধানত পাই সূর্যালোক থেকে, কিন্তু সূর্যালোকটা যদি ঠিকঠাক আমাদের শরীরে না প্রবেশ করে তাহলে ভিটামিন ডি উৎপাদন হয় না শরীরে। এছাড়াও নিয়মিত খাদ্য তালিকায় যদি তৈলাক্ত মাছ যেমন টুনা, ম্যাকরেল, সার্ডেন, স্যালমন এইসব মাছ যদি না থাকে, ডিমে কুসুম, চিজ এবং মাশরুমের মতো খাবার যদি না থাকে, তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ধীরে ধীরে বাড়তে থাকে। এছাড়াও যদি আমরা সানস্ক্রিন ইউজ করি, সেক্ষেত্রেও ভিটামিন ডি শরীরে প্রবেশ করতে পারে না এবং ভিটামিন ডির ডেফিসিয়েন্সি শুরু হয়। আর অত্যাধিক তামাক ও অ্যালকোহলের ব্যবহারেও ভিটামিন ডি উৎপাদন হয় না। এছাড়া বয়সজনিত কারণেও ভিটামিন ডি শরীরে উৎপাদন হয় না। চামড়ার রং গাঢ় হলেও ভিটামিন ডি উৎপাদন হয় না। এবার আলোচনা করে নিই যে নিউট্রিলাইটের ভিটামিন ডি প্লাসটা কেন সাধারণ মানুষের স্মার্ট চয়েস হতে পারে। কারণ নিউট্রিলাইটের ভিটামিন ডি প্লাসের মধ্যে রয়েছে ভিটামিন D3, K2 ভিটামিন এবং লিকোরিস ও কোয়ারসেটিনের পেটেন্ট প্রাপ্ত মিশ্রণ। তো প্রত্যেকটি নিউট্রিলাইটের ভিটামিন ডি প্লাসের মধ্যে ভিটামিন D3 পরিমাণ রয়েছে 1900 IU। আইউটা হচ্ছে ভিটামিন D3 পরিমাপের একটা মাত্রা। মানুষের শরীরে প্রতিদিনের 1500 থেকে 2000 IU ভিটামিন D3 চাহিদা থাকে। তো সেখানে যেহেতু নিউট্রিলাইটের ভিটামিন ডি প্লাসের মধ্যে ভিটামিন D3 মাত্রা রয়েছে 1900 IU, তো সেটা সহজেই এই চাহিদাটা পূরণ করতে পারে। আর ভিটামিন D3 কাজ কি? ভিটামিন D3 কাজ হলো হাড় চির ধরা, হাড় দুর্বল হয়ে যাওয়া, এইগুলো থেকে রক্ষা করা। ভিটামিন D3 কিন্তু মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভিটামিন D3 কিন্তু অ্যান্টি ক্যান্সারাস বৈশিষ্ট্যযুক্ত। তাই ভিটামিন D3 যদি অভাব মানুষের শরীরে হয় তাহলে কিন্তু সে অতি সহজেই ক্যান্সার আক্রান্ত হতে পারে। ভিটামিন ডি প্লাসের আরেকটি উপাদান হচ্ছে K2 ভিটামিন। K2 ভিটামিন কি করে? K2 ভিটামিন কিন্তু প্রত্যেকটি মানুষের শরীরে প্রতিদিন 20 মাইক্রোগ্রাম করে প্রয়োজন। যদি K2 ভিটামিনের অভাব থাকে তাহলে ক্যালসিয়ামের শোষণটা কিন্তু সঠিকভাবে হাড়ে হয় না, সেটা শরীরে অন্যত্র বা রক্তনালিকায় হয়ে যায়। তার ফলে ক্যালসিয়ামটা ঠিকঠাকভাবে কাজে লাগে না। K2 ভিটামিন কিন্তু হাড়ের স্বাস্থ্য বজায় রাখে এবং হাড়ে খনিজ পদার্থ যোগানটা কিন্তু ঠিকঠাক রাখে। তৃতীয়ত হচ্ছে এর মধ্যে লিকোরিস ও কোয়ারসেটিনের পেটেন্ট প্রাপ্ত মিশ্রণ আছে। লিকোরিস ও কোয়ারসেটিনের এই যে মিশ্রণটা, এটা কিন্তু হাড়ের ঘনত্বটাকে বাড়ায় এবং কোলাজিন প্রস্তুত করে হাড়ের গঠনটাকে ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও কোয়ারসেটিন হচ্ছে একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। 18টি বড় আপেলের থেকে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, এর প্রত্যেকটি ট্যাবলেটের থেকে সেই একই পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। নিউট্রিলাইটের ভিটামিন ডি প্লাসের যে ভিটামিন D3 ও K2 নেওয়া হয় লেনুলেন থেকে, যেটা ভেড়ার লোম থেকে ড্রাইভ করে পাওয়া যায়। আর লিকোরিস যেটা পাওয়া যায় ওয়াসাকা, মুলেটি, সুরাসার থেকে, যেটা নিউট্রিলাইটের অর্গানিক সার্টিফাইড ফার্ম থেকেই নেওয়া হয়। আর কোয়ারসিটান হচ্ছে নিউট্রিসার্ট ইনগ্রিডিয়েন্ট, যেটা ব্রাজিলের ফার্ম থেকে পাওয়া যায়। এটি হলো নিউট্রিলাইটের ভিটামিন ডি প্লাস। এটির মধ্যে 60টা ট্যাবলেট রয়েছে এবং এর MRP হলো 1600।
ইয়েলো কালারের এইরকম ট্যাবলেট হয় নিউট্রিলাইট ভিটামিন ডি প্লাস। এই ছিল আমার নিউট্রিলাইট ভিটামিন ডি প্লাস সম্পর্কে রিভিউ। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।